কারণ মৃত্যুটা খুব কঠিন, মৃত্যুটা সোজা নয়। কারণ বেঁচে থাকাটা সোজা, মরাটা খুব কঠিন, তাই না? জগতে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। কারো জানা থাকলে বলতে পারবেন, বলেন তো খেয়ে মরেছিল কে? বকাসুর। বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হয়ে গেল। পরেরটা সবাই পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বলেছি তো, ভাবলেই পাবে। পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণ 6 দিনের ছেলে এমন করে টানলো, অমনি পুতনা বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। বা রাবণ কি নিয়েছিল? সীতা। আর নীল বলে রাবণের 1 লক্ষ ছেলে, শুভালক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ, কর্ণ। কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো শুনেই। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টার ভিতরে একটা ছিল জগজ্জননী মা সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। আর তখনই সতী বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগল শিবকে কেন বললে না? তখন ওই বাবা বলেছিল, তোর স্বামীকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে। তখনই সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব, বলেই দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। বলে ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ফটিক স্তম্ভে আঘাত করলো, আর দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বাবা, ওই নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করলো। আর ওটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি শাস্ত্রের বাইরে একটা ভাষা যাবে না, এ তো বাইরে চলে যাচ্ছে। ঋতুপর্ণা এখনো মরেনি, যদিও বাবা বললো, সে তো মরেনি। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে। কইকেয়ী মাকে। হ্যাঁ, কইকেয়ী মাকে ভালোবেসতে গিয়ে 2টো বর নিল। প্রথমবারে ভরত রাজা, দ্বিতীয়বারে রাম 14 বছর বনে। আর রাম যখন বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে যাব ভাব, বিছানা সজ্জা হয়ে গেল অন্ধ। আর সেই অন্ধ হয়ে সেই সময় বাবা দশরথ একটা কথা বলে গিয়েছিল। কি বলবো? আমার দাদা ভাই, বাবা ঠাকুর, যারা ভাইরা যারা বিয়ে করেছো তাদেরকে বলে গেল, ওরে কলির জ্ঞানন্ধজিৎ, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, দশরথ মরবার আগে বলে গেল, ওরে তোদের দশা আমার মতো হবে। আমি করে গেলাম তোদের দশা আমার মতো হবে। আস্তে আমাইরা লীলাতে কোথায় ছিলাম?
যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা গিয়ে ডাকলো, ছেলেটা যমুনা থেকে উঠে এসেছে। বাবা, আমি যা কিছু পেয়েছিলাম এই যমুনা নদী সব কিছু খেয়ে ফেলেছে। সে কি রে বাবা, তাহলে কি করে সেবা দেব? বাবা, ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে, চুরি, হ্যাঁ রে, চুরি করা তো মহাপাপ। কে বলেছে চুরি করা পাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য যদি চুরি করা হয় ও চুরিতে জীবনে পাপ হয় না। অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তাহলে চল আমরা বাপ বেটা দুজনে মিলে ওই মুদি দোকান চুরি করে আনি। বাবা ছেলে দুজনে মিলে গেল। কখন? তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। কমাইরা আর বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। কেমন? 15টা মিনিট একটু ধৈর্য ধরে বসো। বুঝতে পারছি, কারণ আমরা কীর্তনিয়া হয়েছে বাবা, ভক্ত হতে পারি। এই যে বসে থাকা যে কত কষ্ট আমি বুঝি। তো যাই হোক, 15 মিনিট একটু ধৈর্য ধরে বসো। কেমন? কারণ একটা একটা করে চলে গেলে সেটাও একটা ভালো মত দেখায় না, কেমন মতো লাগে। একটু 15টা মিনিট। আজকেই বাবা ছেলে দুজনে মিলে গেল কোথায়? মুদি দোকান চুরি করতে। আর পিছনে গর্ত করে দোকানের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে চাল ডাল আলু সবজি পুডলিতে করে বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে বেরিয়ে এসে বলছে, বাবা তাড়াতাড়ি চলো, এবার রান্না করে অতিথি সেবা দিতে হবে। বাবা বলছে, খোকা, অতিথি সেবা দেওয়ার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা আপনারা জানেন তো? জানেন না? আগে অনেকে পান খেত, পান দিত, এখন আর সবাই পান খায় না। জমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি, আবার এখন উঠেছে হজমলা, ওগুলো দিতে হবে। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি না দিলে সেবার ফল পাওয়া যাবে না। এইটা মাথায় রেখে দেবে। এটা মৌমিতা বলে যাচ্ছে না, মহাজনগতস্য পন্থা, প্রত্যেকের বলে যাচ্ছে। একজনকেও যদি খাওয়ান, সেবার পরে মুখশুদ্ধিটা অবশ্যই দেবে। বাবা ছেলে দুজনে মিলে এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা, একটা কাজ কর। কি কাজ? বাবা একটা কাজ কর, এই যে এই হরিতুকিটা একটা নিয়ে আয়। কেন হরিতুকিটা নিয়ে আসবি কেন জানিস? অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? ছেলেটার জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা চাল ডালটা দিয়ে বলছে, বাবা তুমি যাও। কিন্তু লক্ষ্য করে দেখেন, হরিতকিতে সবে হাঁটছে। ভগবান কারোর একার নয়, ভগবান সবার। চোরকে বলে চুরি করতে যা, মালিককে বলে তুই ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও সবার, ও কারোর একার নয়। ও চরিত্রটা এমনই। এইবার হরিতকিতে হাত দিয়েছে, আর ভগবান কিরকম কায়দা দেখেন। ভগবান মনে মনে করছে, বেটা এইবার দেখ তোর কি ব্যবস্থা করি। প্রথমে তোর রূপ ধরে লোকের কাছে মার খাইয়েছে, কি মাইরা মনে পড়ছে? ভিক্ষা করতে গেল ভগবান, মার খাওয়ালো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালের পুটলি কেড়ে নিয়েছে, মনে পড়ছে? তৃতীয়বার পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবে চিরকালের জয়। আর এই পরীক্ষাটা যেন কোনো ভক্তের জীবনে না আসে, যেটা আজকের বটুকে পরীক্ষা দিতে হয়েছিল। হরিতকিতে হাত দিয়েছে, আর ওদিকে ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ও গো দোকানদার, একবার চেয়ে দেখো
তোমার দোকানে কেমন চুরি হয়ে যেই না বলেছে তোমার দোকানে দেখো কেমন চুরি হয়ে যায়, আর সেই সময় বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। জানাত করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, আরে চোর চোর চোর। এই চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে এসে, আর ঠিক সেই সময় ছেলেটা হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর দেহটা ভিতরে। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, কিন্তু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, যতই হোক বাবা তো। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে সব অক্ষর দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমানে ডাকিলে জুড়াই আইসে পড়ে। ভালো সবাই বাসে, কিন্তু তোমার মার মতো করে নয়। আর যার মা চলে যায়, এই পৃথিবী থেকে তার সব চলে যায়। ছোট্ট ছেলেটা বলছে, বাবা তুমি যাও, তুমি গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি। কিন্তু বুঝতে দিচ্ছে না যে আমি ধরা পড়ে গেছি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না তোর কিছু কি হয়েছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, কিন্তু আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন? তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে দোকানের ভিতরে আমার পা ধরে টানছে, এক্ষুনি মনে হয় আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা বলিস না, কথা বলিস না, তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারব না। আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তুই সেই গেলি আমার কথা না শুনে। সবাই সকাল হলে বলবে আমি চোরের বাবা, এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। এর থেকে যদি যমুনার ঘাটে আমার মৃত্যু হয়ে যেত, আমার কষ্ট হতো না বাবা। অপরাধ আমি করেছি, অন্যায় আমি করেছি, শাস্তি আমি পাবো। কি করবি তুই? কি করে তুই শাস্তি পাবি বাবা? কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল বাবা বল, আমি করব। কি কাজ করতে হবে বাবা? ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওটাকে তুমি হাতে তুলে নাও, তুলে নিয়ে একটা কাজ করো, যাতে কেউ না বোঝে, কেউ না জানতে পারে। ওই অস্ত্রটা নিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা চুপ কর, চুপ কর, বলিস না ও কথা। ওরে এ জীবনে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি কি বাবা? করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান অতিথি রূপে যায়নি পদ্মামার ঘরে, গিয়ে বলেছিল পদ্মা আজ আমি তোর বাড়িতে মাংস খেতে চাই।
তবে ওই মৃগ মাংস পক্ষী মাংস নয়। মাংস যদি দিতে হয় তোর একমাত্র পুত্র, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের বাণী, একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে আমার চরণে মাংস করে দে। তবে দেখবি যেন তোর চোখে জল না আসে, আর যদি জল এসে যায় আমি কিন্তু খাবো না। কে গো মা? আপনারা তো মা, আমিও একটা মা। এ পৃথিবীতে কোনো মা পারে নিজ পুত্রকে বলি দিতে, কিন্তু মহাভারতে মা পদ্মাবতী করেছিল। পদ্মা মা বলেছিল, বা ঠাকুর বা, আমার বিষ যখন আমার গর্ভে এসেছিল আমি বলেছিলাম এ ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়। আজকের সেই মনের আশা আমার পূর্ণ হয়েছে। ঠিক আছে বাবা ঠাকুর, আপনি দাঁড়ান, আমার ছেলেকে বলি দেব। তবে যে বলি হবে একবার তার অনুমতিটা তো নেওয়া দরকার। আর বিশ্বকে তো ছোটবেলা থেকে বাবা হরি ভজন হরি সাধনা করে। ওই ছোট ছেলেটার একটাই খেলা ছিল, শুধু হরি নামের খেলা। বন্ধুদের সঙ্গে হরি নামের খেলা খেলছে, মা পদ্মাবতী গিয়ে ডেকেছিল, খোকা বিশ্বরে আমার কাছে আয়। ছুটে এসেছে বিশ্বকে, তুই এসে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম প্রণাম করে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা তোমার চোখে জল, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি না। তাহলে কেন কাঁদছ? খোকা আমার বাড়িতে এক বৈষ্ণব ঠাকুর এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। খোকা রে, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে সেই বৈষ্ণবের চরণে দিতে কবে। আমি মা হয়ে পারবো না মা, এর থেকে তো বড় পাওয়ার কিছু নেই। সেই তো আমার একদিন যেতে হবে। কেমন ছেলে দেখো, 5 বছরের একটা ছেলে, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে মা। চোখের জলে আমার পথ পিছল করে আমি চলে যাই, হাসি মুখে বিদায় দাও মা। একটা বিশ্বকেতু নয় চলে গেল, আমার বন্ধুরা রইল। বন্ধুদের কাছে ছুটে গেছে, বন্ধু আমার দেহটা মাংস করে আমার মা বৈষ্ণব সেবায় দেবে। তোরা রইলি তো, আমার বাবা মাকে একটু বাবা মা বলে ডাকিস। আমি ছাড়া যে আমার মার কেউ নেই। আমি আসছি বন্ধু, আমার বাবা মাকে তোরা দেখবি। হরি বন্ধু আমি চলে যাই, আর কোনো দিন ফিরে আসব বন্ধু, আমি চলে যাই।
হরি বন্ধু রে চিরজনমের মতো বাবা মাকে ষষ্ঠাঙ্গে ধন্যবাদ প্রণাম করলো আসিবা। আমার জীবন নদী আসি বাবা, বিদায় দাও বাবা। নাইয়া আর কোনোদিন তোদের সঙ্গে আমার দেখা হবে আমার ভাবের খেলা সঙ্গ হলে এ গো একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া জীবন নদী নাইয়া আমার ভবের খেলা হলে দিও মরে কো রিয়া আমার জীবন নদীর নাইয়া দয়াল হে আসি বাবা। আর আমায় পিছনে ডাকবি না কে, চলে যাচ্ছি। সুরিয়া দয়ালে ও দয়াল হে अरे ओ दयाल हे বাসনারি হাটে মা বুঝি বেঁধেছিলাম আমায় বিদায় দাও। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাওয়ার কালে গো। একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার জীবন নদী নাইয়া সঙ্গ হলে দিও পরে আমার জীবন সেই বিষকে তোর হাড়ি কাটে মস্তকে ছেদন করে মাংস করে বৈষ্ণব সেবাই দিল। পরক্ষণে ওই বিষকে তো বাবা আবার খেলার মাঠ থেকে ছেলেকে ফিরে পেয়েছে।
যদি জানতে পারতো যে বাড়িতে এসেছিল সেই হলো তার আরাধ্য দেবতা, তাহলে কি ছেলেকে আগলে নিত, ভগবানের চরণ ছাড়তো না। এই যে কথাটা বলছে কে? আমি নয়, আজকের এই লীলায় ছোট্ট ছেলে বটুকে বলছে, বাবা মহাভারতে সেদিন কর্ণ পদ্মাবতী বুঝতে পারেনি কে এসেছিল, হতেও তো পারে তোমার বাড়ি যে 4 জন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা, হলেও তো হতে পারে। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, একদিকে মনে করলো আমার ছেলে চাই, একদিকে অতিথি সেবা, আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকেই ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল, ছেলের মাথাটা বাইরে পড়ে গেল, দেহটা দোকানদাররা টেনে নিয়েছে। এই এর গলায় পৈতি আছে, মানে ব্রাহ্মণের ছেলে, চল সময় থাকতে থাকতে এর দেহটা যমুনায় ফেলে দি। বাবা মাথাটা নিয়ে দিল যমুনার জলে ফেলে, আর দোকানদার দেহটা নিয়ে দিল যমুনার জলে ফেলে। একই জায়গায় ঘুরতে 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 একই জায়গায় এসেছে। সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করলেন। সেবার ব্যবস্থা করবার পর ভগবান রূপী অতিথি বলছে, দাঁড়াও, সেবা পরে পাবো, ভোর হব হব ভাব, ওই স্নানটা করে আসি তারপর। ভগবান অতিথি রূপে স্নানে গেল যমুনার ঘাটে, আর যেখানে গেছে ছেলের দেহ আর মাথা ভাসছে। বাবা দেখবে না বলে পিছন ঘুরে আছে। ভগবান প্রশ্ন করছে, মনিবর ভালো করে দেখো তো, তুমি কি দেহটাকে চেনো, মাথাটা চেনো? কে এর বাবা? মানে এরকম কেটে ফেলে রেখে গেছে যমুনার ঘাটে। এক বাক্যে বলেছিল, আমি ওকে চিনি না, জানি না, দেখিও নি। ভগবান বলল, অতিথি সেবা দিতে গিয়ে পুত্র বলি, এমন ভক্ত জগতে আছে মর্তের মাটিতে। তাহলে এর এই ভক্তকে যদি আমি কাঙাল করি, আমাকে ত্রিভুবন কেউ ভগবান বলবে না, তাহলে এই ছেলেটাকে বাঁচাতেই হবে। ভগবান অতিথি রূপে বলছে, দাঁড়াও মুনিবর, কান্নাকাটি করো না, আমি জানি, তবে তুমি সত্যি কথা যদি না বলো, ধ্যানে যদি বুঝতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, তোমার বাড়ি সেবা পাবো না। চরণ জড়িয়ে ধরে বললেন, ওটা অন্য কেউ নয়, আমার ছেলে বটুর দেহ। সব ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নিজেই পাচ্ছে না। মায়েরা আমি বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর নেব আর ঘুমানোর বিছানা করে দেব। বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, কে বাকি আছে? নারদ। বাহ, নারদ বাকি আছে, তার মানে শুনেছিলি কীর্তন, নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পার। আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। তা নারদের অভ্যাসটা কি? অঘম্মা, ওই দেখো হা করে ঘুমাচ্ছে, পড়ে যাবে, ধরে না, ধরে না। ওই গেল 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 গেল, যা হরি হরি। ও মাইরা, আর বেশিক্ষণ নয়, এক্ষুনি চলে যাব। হারে মোরা রে মাধো কইটবে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুতনি। হরে মুরারি মধু কৈতব ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদনম, কেশব বংশরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 রে হরি মুরারি, তাই গৌর মধুকৈটব হরি ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা যেই না এক জায়গা করেছে, বাবা আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর,
এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলে না, আর আমি ঠেকাতেই লাগলো কি করে? জোড়া লাগলো কি করে? ভগবান হেসে বলল, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একবার করে সাগরে পাথর ফেলছে, পাথরে জলে ভাসছে। আচ্ছা বাবা, যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না। রামচন্দ্র ডাকছে, ভাই লক্ষণ কটা বাজে? 12টা 15। ওমা, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি, কেউ যেন ভুল ভেবো না যে মৌমিতাদি জানতে চাইলো টাইম। আমি কিন্তু টাইম জানতে চাইলাম না। রামচন্দ্র বলল, ভাই কটা বাজে? বলে 12টা 15। বলে ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। সব ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল। তো রাত 12:30 বাজতে যাচ্ছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, হনুমানরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায়। তো রাত 12:30টার সময় সাগরের কাছে একটা নুড়ি পাথর নিয়ে গেছে, গিয়ে মনে মনে করছে কেউ দেখছে না তো ভাই। আর রাত্রিবেলা ওই নুড়ি পাথরটা ফেলবে, যদি জলে ভাসে তাহলে হনুমানদের সঙ্গে ফেলবে, আর যদি ডুবে যায় তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার, মানে সম্মানহানি হবে, তাহলে বাবা আর ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে রাত 12:30 বাজতে যাচ্ছে, আর সাগরের কাছে গিয়ে যেই ফেলেছে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। লক্ষণ কেউ দেখলো না তো? না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে, কেউ দেখেনি, কিন্তু থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12:30টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে, হনুমান একটা সম্মানের ব্যাপার আছে, তুমি কাউকে যেন বলে টলে দিও না। আচ্ছা, তুমি ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম। আরে তুমি যে পাথরটা ফেলেছো ভালো করেছি, দেখো তাতে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, সেই ত্রেতা যুগে হনুমান ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে। রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসে। ফিরে আসেন আবার লীলায়। নারদ বলছে, ঠাকুর আমার আর বোঝাতে হবে না, খুলে আমি সব বুঝতে পেরেছি। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার নামেতে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসব। বলে, নারদ কোথায় যাচ্ছ? বলে, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি মা, আর একটা প্রশ্ন দিলেই ছুটি। বলো, কে বসে আছে নারদের জন্য? বাহ, সুন্দর। সেই মর্তধামের মা যে প্রশ্নটা করেছিল, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, একাদশী করলে কি হয়, চন্দন তুলসী দিলে কি হয়, আর যারা শুধু সারা জীবন টিভি সিরিয়াল দেখে তাদের কি হয়, বলেছিল না? সেই মর্তধামের মা। তবে সে মাটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে নারদ মুনি গেল, ও মা, সবে উত্তরটা পেলাম তোমার। বাবা নারদ, কি পেয়েছ? বলি, শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি বাবার মতো গাওয়া যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া মানুষে হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরিনামের গুণে। তবে মা, হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। কিরকম গাইব, কিরকম শুনবো? ওমা, তরকারিতে ভালো করে মনে রাখবেন, আপনারা রান্না বান্না করতে পারেন তো? এই যে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা, নুন মানে লবণ। এই লবণটা তরকারিতে দিতে হবে, অন্যান্য মরিচ মশলা নাই দাও, কিন্তু লবণ এমন একটা জিনিস, ওটা দিতেই হবে। আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবরটা কেন এলো? এটাই তার কারণ। এই যে দেখবেন, চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন বাবা একটু নোনা ভাব, লবণ নয়, দেখবেন বদনে গেলেই লবণ। তাহলে তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানকে ভজলে হবে না। কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে
যদি ওই লবণ রূপী চোখের জলে একটু গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তোমরা জেনে যাবে তোমাদের নরজন ধন্য ধন্য হলো সেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে। তোমার নরজন ধন্য হলো। ফিরে আসেন আবার লীলায়। আজকে দেবর্ষি নারদ দেখলেন সন্দীপনী মুনির ঘরে সেবা হয়ে গেল, সেবার পরে মরা ছেলে বেঁচেও গেল। এইবার ভগবান রূপী অতিথি বলছে এবার আমি আসি। দাঁড়াও, কে তুমি? ও মা, কালকে থেকে আমি এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণব, আবার কি পরিচয় দেব? চুপ, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি পা ধরে কেঁদেছিলাম বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো, তাহলে বাঁচালে কেন? ও মা, ছেলে মরে গেল, আমি ভালোর জন্য বাঁচালাম, এখন কেন বাঁচালে? বাবা, কান মুলছি নাক মুলছি, জীবনে আর এইরকম ভুল করবো না, আমি এখন আসি। দাঁড়াও, তোমায় ধরে ধরতে পারিনি আমি, পরিচয়টা দাও। আরে বাবা, সত্যি বলছি, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। নারদমণি বললেন হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে মরতে নেমেছ, তাহলে এখন নীরবা আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। তোমার ওই চরণে আমার এই মিনতি, একেবারে দেখাও তোমার স্বরূপ দেখা। সন্দীপনী মনি স্ত্রী ছিল মহামায়া, মহামায়া ছুটে এসেছে, কে তুমি? নারদ আমি পরিচয় দেব। ভগবান আর থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ নিজ রূপ ধরল। আর যেই না নিজ রূপ ধরলো, সন্দীপনী মনি আর মহামায়া তার মরা ছেলে বেঁচে গেল বটু, তিনজনে কাঁদছে প্রভু ওই রূপ আমরা দেখতে চাই না, তুমি একবার সাক্ষাতে যুগল রূপ আমাদের দর্শন করাও। নারদ, যুগল আমি দেখাবো, কিন্তু মর্তের মানুষদের আজকের লীলা গে আমি কি শিক্ষা দিলাম? ভগবান নিজের জন্য কোনোদিন লীলা করেনি, যা যা লীলা করেছে জীব শিক্ষা। তাহলে আজকের আপনারা আমরা কি শিখলাম? ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কই আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও না কি বাহাই। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। মনে রেখো মা, শুধু আমি বলে যাচ্ছি বলে নয়, প্রকৃত যদি কেউ ভগবানকে বিশ্বাস রেখে ডাকতে পারে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার হাঁটে, কোন মানুষ যদি বোবা হয়ে যায় সে মানুষ কথা বলে, আবার যদি সংসারের অমঙ্গলে ঢুকে যায় হরি নামের গুণে অমঙ্গলে দূরীভূত হয়। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন আজও সেই শিলা জলে ভাসে। তাহলে এতগুলো প্রমাণ পেয়ে গেলাম, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, তবে ভগবানকে সবার মাঝখানে দিয়ে ভক্তি আর চোখের জলটার বিশ্বাস দিয়ে যদি ডাকা যায়, তাকে সারা জীবন বন্দি করে রাখা যায়। আজকের ভগবান নাম লেনে ধরায় যুগল রূপে, সাক্ষাতে সন্দীপনী মনি মহামায়া আর বটু সাক্ষাতে যুগল দর্শন করলেন। আপনারা আমরাও সেই যুগল মাধুর্য দর্শন করব। ভগবানকে যুগলে দাঁড় করালাম, আবার একটা বৎসর পর আগামী বৎসর আবার সেই রাধা গোবিন্দের যুগল কীর্তন হবে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী, ওই সাগর বামে দাঁড়াইলো নবীন কিশোরী। মেরে বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই সাগর বামে দাঁড়াইলো নবীন ললিতা কিশোরী। বিশাখায়াদি ওই যত সহচরী গো, যত সহচরী। সবাই দেখে যাওয়ার সময় হাত দুটো তোলো তো দেখি একবার সব।
সবাই প্রত্যেকে হাত না তুললে গাইবো না, সবাই তোলো আগে তারপর সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতাল, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন দাসী মাগি রাঙা চরণ মাধুরী গো চরণ মাধুরী, নিতাই গৌর হরি গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। আস্তে আমার সঙ্গে একটু সবাই গাইবে, সবাই গাইবে। আমার সম্প্রদায় কিন্তু গাইবে না, তোমাদের গাইতে হবে। গাইবে তো বেশ। দোহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করিবে রে তোর সকল মনস্কাম। আগে আমি বলবো পরে সবাই বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো জোরে জোরে। বাহ, এইদিকে কি হয়েছে? আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো এই হরি নামে মেতেছিল গৌরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ